ডিম, টমেটো, পালং শাক, কর্নফ্লাওয়ার আর ছিল চিলি ফ্লেক্স, লবণ। এই সাধারণ উপকরণ দিয়ে কী তৈরি করব, একটু থাকুন না ভিডিওটার সাথে, তাহলেই বুঝতে পারবেন। কারণ ভিডিওটা পুরো না দেখিয়ে একটা হুটহাট কমেন্ট করে চলে যান, চমৎকার, মাশাআল্লাহ, অসাধারণ। কারণ ভিডিও না দেখে কীভাবে এই কমেন্টগুলো করেন। ভিডিওটা দেখুন, রেসিপিটাও জানতে পারবেন। আর সামনে রমজান মাস আসছে, এই ধরনের স্বাস্থ্যসম্মত একটি রেসিপি কিন্তু সবারই প্রয়োজন। যদিও আমার চেয়ে ভালো রান্না অনেকেই জানে, তবু আমার একটু চেষ্টা, আমি যেটুক পারি আপনাদের সাথে একটু শেয়ার করি। তাই আজকে একটা মজাদার রেসিপি বানাচ্ছি। আজ বানাচ্ছি তেল ছাড়া একদম হালকা কিছু মজাদার ডিম পুডিং পালং শাক, ডিম, টমেটো আর কর্নফ্লাওয়ার, এই 4 মিলে কিন্তু আজ আমার রান্নাঘরে একটু ছোটোখাটো মিটিংয়ের আয়োজন হবে। প্রথমে আমি পালং শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। অল্প পালং শাক, তাই আর বটিতে বসলাম না, এভাবে কুচি করে নিলাম, ছোট ছোট করে কুচি করে নিলাম। পালং শাক তো খুব তাড়াতাড়ি পালং শাকগুলো একদম সিদ্ধ হয়ে যাবে, কারণ এই পালং শাকগুলো একদম নরম হয়ে যায় ভাপেই, এগুলো বেশি বয়েল করতে হয় না। তাই এইভাবে কুচি কুচি করে কেটে নিলাম। আর তেল নেই, ঝাল কম, কিন্তু স্বাদে কিন্তু কোনো কমতি নেই, স্বাদ কিন্তু অসাধারণ। আর এখানে একটু টমেটো নিয়ে নিলাম, পুরা টমেটোটা দিব না, অল্প দিব, ভিতরের অংশটাও আমি ফেলে দেব। এই অর্ধেক টমেটোটা নিলাম, আর ভিতরের অংশটা ফেলে দিয়ে এই টমেটোটা আমি কুচি কুচি করে কেটে নেব, একটু কালারের জন্য, স্বাদের জন্য। আর অনেকেই আছে কিন্তু টমেটো খেতে চায় না, পালং শাক খেতে চায় না, ডিম খেতে চায় না, তাদের জন্য এভাবে যদি একটু রেসিপি তৈরি করে দেন, বাচ্চা বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে। বিশ্বাস রাখতে পারেন, একদিন তৈরি করে আমাকে দাওয়াত দিবেন, তারপরে বলবেন আমি মিথ্যে বললাম না সত্যি বললাম। আর যারা একদম তেল জিনিস খেতেই চায় না, তাদের জন্য এই রেসিপিটা খুবই একটা ভালো রেসিপি। এখন আমি ডিম দিয়ে দিলাম। আমরা যেহেতু মানুষ কম, তাই আমি 3টা ডিমই দিলাম। আমি অল্পই তৈরি করব। আর যাদের ঘরে বেশি মানুষ, তারা সেই ক্ষেত্রে উপকরণগুলো সবগুলো বাড়িয়ে নিতে পারেন, তাহলে বড় হবে। যত বড় হবে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। কিন্তু যারা বলে ডায়েট খাবার মানেই স্বাদ নেই, তাদের জন্য এই রেসিপিটি একটা চুপ করার উত্তম উপায়। পালং শাক বলছে আমি খুব স্বাস্থ্যকর, আর এদিকে ডিম বলছে আমি আসল পাওয়ার, আর টমেটো বলছে আমাকে ছাড়া রঙই আসবে না, আর কর্নফ্লাওয়ার চুপচাপ বলল সবাইকে এক করার দায়িত্ব কিন্তু আমার। ঠিক, কর্নফ্লাওয়ারটা না দিলে সবাইকে একত্রে বেঁধে রাখা যাবে না। আমি এখানে পালং শাক সম্পূর্ণটা দিলাম না, কারণ বেশি হয়ে যাবে। এই যে কর্নফ্লাওয়ার, সে সবাইকে একসাথে জড়িয়ে রাখবে, তাই একটু কর্নফ্লাওয়ার দিলাম, বেশি না, ডিমের পরিমাণ অনুযায়ী অল্প দিলাম। এখন আমি বেশি লাড়াচাড়া করব না, কারণ ডিম তো বেশি লাড়াচাড়া করলে ফেনা উঠে যাবে। এদিকে আমি কেক বানানোর একটা ডিশের মধ্যে তেল ব্রাশ করে নিলাম। আমি যদি বেশি নিতাম, এই ডিশটা আমার পুরো ভরে যেত, আমার তো অল্প, তাই আমি অল্প নিয়ে এভাবে দিলাম। এখন চলে গেলাম রান্নাঘরে, একটা পাতিলে গরম পানি করে একটা র্যাক দিয়ে দিলাম। এখন এটা আমি ঢেকে দেব। না না, বেশি সময় লাগবে না, ভাববেন না মেহমান আসতে আসতে গেট খুলতে খুলতে আপনার পুডিং কিন্তু তৈরি হয়ে যাবে। আবার ইফতারের 10 মিনিট আগে আপনি এটা তৈরি করতে পারেন, 15 মিনিট পরেই দেখবেন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, দেখুন কি সুন্দর হয়েছে, একদম কিন্তু সুন্দর হয়ে গেছে। মজাদার একটা রেসিপি কিন্তু তৈরি হলো। আর এই রেসিপিগুলো এভাবে তৈরি করে যদি আপনি মেহমানকে দেন, বাচ্চাকে দেন, ঘরে যদি কোনো কেউ অসুস্থ থাকে তাদেরকে দিতে পারেন। বাচ্চারা পালং শাক খায় না, তাদেরকে এভাবে খাওয়াতে পারেন। রান্না মানেই যে তেল আর ভাজা না, রান্না মানে ভালোবাসা, যত্ন আর একটু বুদ্ধি। কম উপকরণ যে এত সুন্দর কিছু হয়, এটাই তার ঘরোয়া রান্নার আসল জাদু। কারণ এভাবে রান্না করে দিলে বাচ্চা বুড়ো সবাই খেতে কিন্তু খুব ভালোবাসে। আর ছিল এখানে আমার ঝাল কিছু সস, এই ঝাল চিলি সস দিয়ে এই খাবারটা খেতে, ডিম পুডিংটা এত মজা লেগেছিল, সে আর বলবো কি, না খেলে বলতে পারবেন না। বেশ মজা করে মা ছেলে খেলাম সন্ধ্যায়। তেল ছাড়া এই ডিম পুডিং খুব ভালো লাগলো। প্রতিদিন এক খাবার কেন খাবেন, একটু ভিন্নতা আনুন, ভালো লাগে দেখতে, খেতেও বেশ ভালো লাগে। দারুণ দারুণ রেসিপি পেতে হলে আমার পেজটি ফলো করে আমার বাড়িতে